মা তো মিটকেস খুলে এক ঘাবলা মাংস বের করলো। আরে কি ব্যাপার, আজকে এত মাংস এসেছে বাড়িতে? কি, কারা আসছে? আরে কাকি তো এসেছে, সে তো দেখিয়েছি আগের ভিডিওতে, কিন্তু কি ব্যাপার বলো তো, আজকে এত মাংসের কি কারণ? আরে কোনো কারণ না, অনেক দিন পরে একজন এক জায়গায় হয়েছি, তাই একটু খাওয়া দাওয়া। চলো, তা কাকির দায়িত্ব পড়লো আজকে মাংসটা টেস্টি টেস্টি করে রান্না করার। আমার তো কাকির হাতের মাংস অনেক ভালো লাগে, আর কাকির হাতে বিশেষ করে খাসির মাংসটা, ওহ ও, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। যাই হোক, আমি মাকে বললাম, মা তুমি আজকে সরে যাও, আজকে কাকিই রান্না করবো কাকির হাতের স্পেশাল চিকেন কারিটা। চলো, তাই হলো। কাকি যথারীতিটাকে ধুয়ে টুয়ে নিয়ে এসে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে সুন্দরভাবে রেখে দিল। আর পাশেই ভেজে নিল আলুগুলো। আলুগুলো যথারীতি ভাজা হতেই, একটু লাল লাল হতেই তুলে ফেললো। এবার কি, এবার তো যথারীতি দিতে হবে তেল, তার মধ্যে দিতে হবে জিরে। হ্যাঁ, দিয়ে দিয়েছে জিরে, তার মধ্যে দিয়ে দিয়েছে কাঁচা পেঁয়াজ। আরে আরে দাঁড়াও, কটা লঙ্কা ভেজে নিই আগে সাইডে। লঙ্কা ভাজা হতেই দিয়ে দিল সাইডে আদা বাটা। আদা তো দিয়ে দিয়েছে, কিন্তু দেখো কিভাবে বৃষ্টি নেমেছে। আমরা তো এরকম বাইরেই রান্নাবান্না করছিলাম, আর এরকম রান্নাবান্না করতে করতেই বৃষ্টি নেমে পড়েছে। আমার তো সেই মজা লাগছিল, বাইরে এরকম বৃষ্টি হচ্ছে আর এরকম চিকেন রান্না হচ্ছে, ওফ ওফ ও, অসাধারণ অসাধারণ লাগছিল। কাকে তো বেশ খুন্তি নাড়িয়ে যাচ্ছে, আর আমি তো সুন্দর করে ভিডিও করে যাচ্ছি। তোমরা দেখছো তো, ফলো করছো তো, একটার পর একটা কী কী মশলা দিচ্ছে। পেঁয়াজের পরে কিন্তু দিয়ে দিয়েছে টমেটো, তারপরে দিয়েছে জিরে বাটা, তারপরে দিল তোমার লঙ্কা। এবার দেবে তোমার রসুন বাটা, আদা রসুন বাটা। যাই হোক, আদা রসুন দেওয়া হয়ে গেছে। এবার একটু জল দিয়ে তাতে আবার সুন্দরভাবে ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। এবার আর বেশি দেরি নেই, এবার জিরে বাটাটাও দিয়ে দিয়েছে। চলো, এবার দেয়া যাবে একটু হলুদ গুঁড়ো, কারণ হলুদটা তো দেওয়াই পড়েনি। হলুদ দেবে, দেবে কিছুটা লবণ। আমাদের রান্নাবান্না কিন্তু চলছে, আর সাথে চলছে অনেক আড্ডা, অনেক কি আর কি। চলো, এবার কাকি ঢেলে দিল ওর মধ্যে পুরো এক গাবলা মাংস। আহা হা, সেই লাগছে কিন্তু দেখতে। চলো ঘাটাঘাটি করা যাক, আমি কিছুটা ঘাটি, কাকিও কিছুটা ঘাটলো। ব্যাস, এবার এইভাবে বেশ হালকা হালকা করে যখন কষাতে শুরু করলো, আমার তো সেই মনে হচ্ছিল কখন নামবে কখন নামবে। আর দেরি নেই, এবার নামলেই হবে। জাস্ট নেমে এলো বলে, নাও কাকি বললো নে এবার তুই বাটি নে, প্রায় কষে এসেছে। এবার আর দেরি করা যাবে না, আমাকে 2 পিস দিয়েই দিল বাটিতে। বাটিতে দিতে না দিতেই কতটা সুসিদ্ধ হয়েছে সেটা বেশ ভালোই বুঝতে পারছিলাম, বুঝলে। যাই হোক, তার মধ্যে কাকিকে বললাম, না আর একটু তুমি কষাও। কষানোর পরে আরও 2 পিস দিয়ে দিল, নাও। এবার দেখলাম যে ঠিকঠাকই আছে, তারপরে কি কাকি তার সাথে সাথে জল দিয়ে দিল। না না, বেশি ঝোল করতে হবে না আমার মতন, একটুখানি কম কমই ঝোল করো, ঝোলে কি ডুবে যাবো নাকি, অন্য খাবার দাবারও তো আছে। ব্যাস, এবার তারপরে যথারীতি এর মধ্যে ফোড়ন দিয়ে দিল। আমাদের তৈরি হয়ে গেছে মাংস। কি বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আমার কাকির হাতের এই চিকেন, হা হা, অসাধারণ লাগে, অসাধারণ। যাই হোক, কাকি কড়াই ধরে নামিয়ে নিল, আমার ভিডিওটাও এখানে শেষ হয়ে গেল। আরে তোমরা যাচ্ছ কোথায়? ভিডিও শেষ হয়েছে তো কী হয়েছে, আরও তো নতুন ভিডিও নিয়ে আসতে হবে, তোমাদের সামনে তো দেখাতে হবে, তাই না? তাহলে তার আগে কী করতে হবে? অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিতে হবে, আর সাবস্ক্রাইব করে দিতে হবে। চলো, গরম মশলা ছিটিয়ে দিলাম, আর তৈরি হয়ে গেছে আমাদের আজকে চিকেন কারি। নতুন ভিডিওতে দেখা হচ্ছে, বাই, ভালো থেকো।